সো গাইজ আমরা তো জানি যে যদি আমরা ট্রেডিং করতে চাই বা ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকা খুবই দরকার। কেন না, উইথাউট ডিম্যাট অ্যাকাউন্ট উই কান্ট ইভেন ট্রেড অর ইনভেস্ট। সো ডিম্যাট অ্যাকাউন্ট না থাকলে আমরা কিন্তু ট্রেড বা ইনভেস্ট কোনোটাই করতে পারবো না। সো গাইজ আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি কোয়ারি নিয়ে কথা বলতে চলেছি যেটি কিন্তু আপনারা প্রত্যেকটা ইউটিউবের কমেন্ট বক্সে কিন্তু করে থাকেন। সেটা হচ্ছে যদি আমাদের এই ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কেনা শেয়ারসগুলো বা ডিম্যাট অ্যাকাউন্টে থাকার টাকাগুলো কোথায় যাবে? তাহলে কি আমাদের সমস্ত টাকা ডুবে যাবে? আমাদের কি কেনা শেয়ারসগুলো কি আমরা আর পাবো না? এরকমটা কিন্তু ভয় আমাদের হয়েই থাকে, এসেই থাকে, মনের মধ্যে কনফিউশন এসেই থাকে। সো গাইস আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি সমস্ত কিছু বুঝতে পারবেন এবং সমস্ত ভয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো হে গাইস, আমি অক্ষয় দত্ত। তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও। সো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে কথা হচ্ছে যে ডিম্যাট অ্যাকাউন্টের কেনা শেয়ারস আমাদের কি হবে। তার আগে আমরা ছোট্টভাবে খুবই সিম্পলভাবে অল্প কথাই বুঝে নিই যে ডিম্যাট অ্যাকাউন্ট ও ট্রেডিং অ্যাকাউন্ট কি। সো দেখুন গাইজ, ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো। অর্থাৎ কি না, ব্যাংকে যদি আমরা টাকা রাখতে যাই তাহলে কি আমাদেরকে না সেভিংস অ্যাকাউন্ট বানাতে হয়, ঠিক তেমনই শেয়ার বাজারে আমরা যদি শেয়ার কেনাবেচা করতে যাই আমাদেরকে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় এবং শেয়ার কেনাবেচার পর আমরা শেয়ারটিকে যখন রাখতে চাইবো হোল্ড করে তখন কিন্তু আরেকটি অ্যাকাউন্টের দরকার হয়, সেটাকে আমরা বলে থাকি ডিম্যাট অ্যাকাউন্ট অর্থাৎ ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্ট। অর্থাৎ কি না, আমাদের কেনা শেয়ারসগুলো আমরা ফিজিক্যাল ফরম্যাটে দেখতে পাই না, অর্থাৎ কি কাগজের মধ্যে দেখতে পাই না, কিন্তু আমরা ডিজিটাল ফরম্যাটে দেখতে পাই অনলাইনের দ্বারা কিনলে। তো সেটাকে আমরা বলে থাকি ডিম্যাট অ্যাকাউন্ট। সো গাইজ আমি আরও একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট ও ডিম্যাট অ্যাকাউন্ট আলাদা করে খোলার কোনো দরকার নেই। আপনি যখন ডিম্যাট অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ট্রেডিং অ্যাকাউন্ট হয়ে যায়, ঠিক আছে? তো সিম্পল এটাই হচ্ছে ব্যাপার। তো গাইজ এখন কথা হচ্ছে যে আমরা ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার কিনে রাখলাম, তারপরে যদি সেই ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তখন কি হবে? সো দেখুন গাইজ, প্রথমে আমি বলে রাখি যে আমরা কিন্তু ডিরেক্ট ডিম্যাট অ্যাকাউন্টের কাছ থেকে কিন্তু শেয়ার কিনছি না, অর্থাৎ ব্রোকারের কাছ থেকে কিন্তু শেয়ার কিনছি না। যদি আমাদের ব্রোকার চলেও যায় আমাদের কি হবে না, দেখুন আমরা অ্যাজ আ বায়ার, ঠিক আছে, আমরা কি করছি না, ডিম্যাট অ্যাকাউন্ট খুলে আমরা কিন্তু সেখানে শেয়ার কেনাবেচা করছি। তো আমরা যখন শেয়ার কিনতে যাচ্ছি তখন আমাদের ব্রোকার কি করছে না, ব্রোকার করছে এটাই এনএসই বিএসির কাছ থেকে শেয়ার কিনে আমাদেরকে কিন্তু দিচ্ছে, ঠিক আছে? তো এনএসই বিএসির শেয়ার কিনে যখন আমাদেরকে দিল, তো সেই শেয়ার ব্রোকারের কাছ থেকে চলে যায় আমাদের এনএসডিএল বা সিডিএসএলে। অর্থাৎ আমরা জানি ইন্ডিয়াতে দুটো ডিপোজিটরি রয়েছে, একটা হচ্ছে এনএসডিএল এবং অপরটা হচ্ছে সিডিএসএল, রাইট? তাহলে কি না, আমাদের কেনা শেয়ার ডিম্যাটেরিয়ালাইজড হয়ে তো থাকছেই, কিন্তু সেটা কিন্তু থাকছে কোথায় না, ডিপোজিটরিতে, অর্থাৎ সিডিএসএল বা এনএসডিএলে, ঠিক আছে? তো সেখান থেকে যখন কোনো সেলার কিনতে চাইছে তখন কিন্তু সে আবার এনএসই ও বিএসসি থেকেই কিনতে পারছে এবং তখন যদি আমরা সিডিএসএলে অথরাইজেশন করি তখন কিন্তু সেখান থেকে সেল হয়ে যায়। অর্থাৎ কি, তখন আমাদের ব্রোকারও কিন্তু উইথাউট আমাদের পারমিশনে কিন্তু সেল করতে পারবেন না, ঠিক আছে? তো এবারে কথা হচ্ছে যদি ব্রোকার ধরুন চলে গেল বা ফ্রড করে দিল কোনো ব্রোকার সাপোজ, তাহলে কি না, আপনার কেনা শেয়ার তো রয়েছে সিডিএসএল বা এনএসডিএলে, তাহলে চিন্তার বা ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? এবারে অনেক কিন্তু এরকম ফুল সার্ভিস ব্রোকার যারা রয়েছে, যেমন ধরুন ব্যাংক হতে পারে বা কোনো এজেন্ট, আমাদেরকে কি বলে অনেক সময় যে আমরা অনলাইনে যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছি ডিসকাউন্ট ব্রোকারসদের সঙ্গে, তাহলে কিন্তু সেগুলো সেফ নয়। তো গাইজ প্রথমেই বলে রাখি, এই যে সেফ নয় এই কথাটি হচ্ছে একদমই মিথস, ঠিক আছে? অর্থাৎ কি না, মিথ্যে কথা, ঠিক আছে? পুরোপুরি সঠিক নয়। কেন না, দেখুন আপনি ফুল সার্ভিস ব্রোকারের সঙ্গেই কিনুন বা আপনি ডিসকাউন্ট ব্রোকার্সের সঙ্গেই কিনুন, আপনার কেনা শেয়ারসগুলো কিন্তু কোথায় যাবে না, ডিপোজিটরিতেই যাবে, সিডিএসএল বা এনএসডিএলেই যাবে, ঠিক আছে? সেটা আপনি যেখান থেকেই কিনুন। তাই অনলাইনের সঙ্গে যান বা অফলাইনের সঙ্গে যান, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এবং যদি আপনি অনলাইনের সঙ্গে যান তাহলে কিন্তু খরচা একটু কম পড়বে না, কেননা এজেন্টের কমিশন কিন্তু এখানে থাকছে না, আপনি ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন, ঠিক আছে? ঠিক তেমনই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও, ঠিক আছে? আপনার যদি কেনা মিউচুয়াল ফান্ড যদি চলে যায়, ফান্ড কোম্পানি যদি ফ্রড করে দেয় তাহলে কি হবে না, কিছুই হবে না। আপনার কেনা মিউচুয়াল ফান্ড চলে যাচ্ছে সেই কোম্পানির ওয়েবসাইটে, আপনার যদি ব্রোকার চলেও যায় ডাজেন্ট ম্যাটার ফর ইউ, ওকে? কেননা সেই কোম্পানির ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে
তাহলে দেখতে পাবেন যে আপনার কত টাকার কোন কোন মিউচুয়াল ফান্ড কেনা রয়েছে। তাই চিন্তার কোনো কারণ নেই, একদমই কনফিউজ হবেন না, বিকজ আপনি ফুল সার্ভিস ব্রোকারের সঙ্গেই যান বা আপনি ডিসকাউন্ট ব্রোকার্সের সঙ্গেই যান, আপনার কিন্তু কেনা শেয়ার কিন্তু সেফ থাকবে। এবারে কথা হচ্ছে যে যদি ধরুন ব্রোকার চলে গেল, ধরুন আপনি এবিসি নামের একটি ব্রোকার্সের সঙ্গে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, সেই ডিম্যাট অ্যাকাউন্টে আপনি কিছু শেয়ার কিনে রেখেছেন এবং সেই ডিম্যাট অ্যাকাউন্টের ব্রোকার কিন্তু চলে গেল, তাহলে আপনার কেনা শেয়ার কি করবে না, সেবি সিডিএসএল ও এনএসডিএল এর দ্বারা অন্য ডিম্যাট অ্যাকাউন্টের ব্রোকারের সঙ্গে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, সেবি মানে কি না, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে কি না সেবি হচ্ছে স্টক মার্কেটের সিবিআই। তাহলে যখনই কোনো ফ্রড হবে তখন কিন্তু সেবি আমাদের মতো ইনভেস্টরদের জন্য সব সময় রয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তো যারা যারা ইনভেস্টমেন্ট শুরু করেছেন খুবই ভালো, এবং যারা এখনও শুরু করেননি এই কনফিউশনে ছিলেন যে যদি অনলাইনের সঙ্গে আমরা ওপেন করি তাহলে যদি অনলাইন বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে যদি আমাদের ব্রোকার চলেও যায় সেটা কিন্তু আমাদের ইফেক্ট পড়বে না। ঠিক আছে, সো গাইজ যারা যারা ডিম্যাট অ্যাকাউন্ট এখনও ওপেন করেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখনই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন বাড়ি বসেই। ঠিক আছে, খুবই সিম্পলভাবে। তাহলে গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক আছে, সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।